হ্যালো মরিনার্স, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ডিফেন্সের কত বাজে অবস্থা। ডিফেন্সই হচ্ছে আমাদের এমন অনলি রিজন যার জন্য আমরা ম্যাচেসগুলো জিততে পারছি না। আর আমাদের ইমিডিয়েটলি আমাদের ডিফেন্সটাকে ইমপ্রুভ করতে হবে, কিন্তু তার জন্য আমাদের ভালো বিদেশি ডিফেন্ডার দরকার। কারণ আমাদের যে দুটো বিদেশি ডিফেন্ডার আছে ওরা একদমই আপ টু দ্য মার্ক নয়। রদ্রিগেজ তাও চলে যাবে, কিন্তু টম অ্যালড্রেড একদমই না। তো আমাদের যদি এবারে সিজনে ভালো পারফর্ম করতে হয়, যদি আমাদের টার্গেট থাকে যে আমরা এবারে আইএসএলে ভালো পারফর্ম করব, আইএসএল জিতবো আর এএফসিতেও ভালো রেজাল্ট করব, তাহলে আমাদের ভালো ডিফেন্ডার দরকার। আর ঠিক ম্যানেজমেন্ট এই ডিসিশনটাই নিল। আমরা একটা নতুন সাইনিং করেছি যে হলো পর্তুগিজ প্লেয়ার নুনো রেইস। কিন্তু এই যে প্লেয়ারটা এসছে, কে ও কোথায় আগে খেলেছে, মানে প্লেয়ারটা কিরাম, কি টম অ্যালড্রেডের মতো অবস্থা হবে নাকি ওর থেকে ভালো খেলবে? দেখুন, নুনো রেইস যেখান থেকে উঠেছে সেম জায়গা থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উঠেছে। রেইস তার ইউথ ক্যারিয়ার পুরোপুরি খেলেছিল স্পোর্টিং সিপিতে, যেখান থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ইউথ ক্যারিয়ার খেলেছিল। আরও সিনিয়র ক্যারিয়ার স্পোর্টিং সিপিতে শুরু হয়, তারপরও ক্লাব ব্রুজের মতো একটা বড় ক্লাবে লোনেও খেলেছে। আর তারপরও ওর ক্যারিয়ার মোস্টলি স্পেন্ড করেছে বেলজিয়ামে, ফ্রান্সে, গ্রিসে, বুলগেরিয়াতে আর অস্ট্রেলিয়াতে। আর অস্ট্রেলিয়াতে তো ও 3বার এ লিগ জিতেছে, প্রিমিয়ারশিপ, আর একবার এ লিগ চ্যাম্পিয়নশিপও জিতেছে মেলবোর্ন সিটির সাথে। সেই মেলবোর্ন সিটি যেখান থেকে আমরা জেমি ম্যাকলারেনকে নিয়েছি এবারে। আর শুধু তাই না, পর্তুগালের ক্যাপ্টেনও ছিল রেইস। পর্তুগালের আন্ডার-20 সাইডে ক্যাপ্টেন ছিল, আর সেই টিমটা 2011 আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালিস্ট হয়েছিল, মানে সেকেন্ড হয়েছিল। আর ফুটবল ছাড়াও বাই দ্য অর্ডার অফ প্রিন্স হেনরি, নুনো রেইস ফ্রান্সের নাইট উপাধি পেয়েছিল। এবারে আমরা কথা বলবো যে ও কোন জায়গাতে খেলে, ও কোন পজিশনে খেলে, টু বি মোর স্পেসিফিক। দেখুন, নুনো রেইস মেনলি একটা স্টপার, ঠিক আছে, কিন্তু নুনো রেইস খুব ভালো রাইট ব্যাকও খেলেছে, ঠিক আছে। আর তার সাথে ও ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে অ্যাজ আ হোল্ডিং মিডফিল্ডারও খেলতে পারে। তার মানে নুনো রেইস আমাদেরকে অ্যাজ আ স্টপারও কাজ দিয়ে দেবে, রাইট ব্যাকও কাজ দিয়ে দেবে, প্লাস এ হোল্ডিং মিডফিল্ডার, একটা বিদেশি হোল্ডিং মিডফিল্ডার কিন্তু খুব দরকার একটা টিমের, ঠিক আছে। খুব স্টেবিলিটি আনে তারা। যদিও আমাদের অনেক ডিফেন্সিভ মিডফিল্ডার আছে, কিন্তু যদি তাদের অসুবিধা হয় তাহলে নুনো রেইস ওদের জায়গা নিতে পারবে। আর রাইট ব্যাক আর স্টপার হিসেবে তো নুনো রেইসকে লাগবেই, কারণ ও স্পেশালি ওই রোলটাই হবে, স্টপার আর রাইট ব্যাক খেলা। কারণ আমরা যদি 3 ব্যাকেই খেলাই, ওটাও রাইট ব্যাকটা অ্যাকচুয়ালি স্টপারই হয়ে গেল। যদি 4 ব্যাকে খেলাই তাহলে কিন্তু আমাদের একদম ফুল ব্যাক হিসেবে রাইট ব্যাকে আশিস রায় আছে, ঠিক আছে। তো সবাই ধরে চলুন যে নুনো রেইস আমাদের হয়ে অ্যাজ আ স্টপারই খেলবে মেনলি, আর তাছাড়া যখন দরকার পড়বে হোল্ডিং মিডফিল্ডারও খেলতে পারে যদি টিমের দরকার পড়ে, কিন্তু মেনলি ওর রোল হলো অ্যাজ আ স্টপার। এবার এটা খুব ক্রুশাল সাইনিং আমাদের জন্য, কারণ এই সাইনিংটা যদি কাজ করে যায় আমরা কিন্তু এএফসিতে খুব ভালো রেজাল্ট করবো, আর আমরা এবারেও আমাদের আইএসএল টাইটেল ডিফেন্ড করতে পারি আবার জিতে। এটা কিন্তু ডিপেন্ড করছে নুনো রেইস কিরম খেলছে। ও যদি সেরম ডিফেন্সিভ কোয়ালিটি দেখিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক টাইটেল জিততে পারি। কারণ আমাদের টিমের মেন প্রবলেম হচ্ছে ডিফেন্সটা। ডিফেন্স ঠিক হয়ে গেলে আমাদের টিম অত ইজিলি এক্সপোজড হবে না। আমরা গোল করব আর আমরা গোল খাবো না। আর এই যে গোল খাবো না, ওর জন্য নুনো রেইস কী করছে ওটা খুব দরকার দেখা আমাদের। তো আশা করছি নুনো রেইস খুব অসাধারণ পারফর্ম করবে আর আমরা খুব ভালো সিজন খেলবো এবারে। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনার কি মতামত নুনো রেইসকে নিয়ে আপনি আমার কমেন্টে জানান। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।